আজ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টি প্রত্যেকটি মানুষের জীবনে, এমনকি আপনার জীবনে, আমার জীবনে, প্রত্যেকের জীবনে একটা না একটা সময় এসেছে। এমনটা কখনো মনে হয়েছে এমনটা যে আমার জীবনে সব শেষ, আর কিছু করার নেই, কোথাও পথ নেই খোলা, কোনো বন্ধু নেই, কোনো আত্মীয় নেই, কোথাও যে একটু বসবো তার কোনো জায়গা নেই, মানে মনে হচ্ছে যেন চারিদিকে যে সমস্ত পশু পাখিরা আছে তারাও যেন আমার থেকে দূরে সরে যাচ্ছে। এমন সময় অনেকেরই জীবন এসেছে। তাদের জন্যেই আজকের এই ভিডিওটা, আজকের এই কথাগুলি। একটা বিষয় মনে রাখবেন, জ্ঞানী লোকেরা পরাজয়ের পর চুপচাপ অলসভাবে বসে যায় না, বরং তারা আরও বেশি, আগের চেয়ে অনেক বেশি শক্তি দিয়ে নতুনভাবে যাত্রা শুরু করে, নতুনভাবে। কারণ ওই যে ফল্ট, ওই যে ফেলিয়ার, ওই যে অপমান, সে অপমানটাকে পুষিয়ে নেওয়ার জন্যই তারা অদম্য জেদ নিয়ে সামনের দিকে গিয়ে চলে। জীবনটা কেমন জানেন? দক্ষতা, কোনো কাজ করার যে পারফেক্ট, সেটা তৈরি হয় কিন্তু কোথা থেকে? অভিজ্ঞতা থেকে। অভিজ্ঞতা তৈরি হয় ফেলিয়ার থেকে। অভিজ্ঞতা এমনি এমনি আসে না, ফেলিয়ার থেকে অভিজ্ঞতা আসে। শুধু ফেলিওর ইজ নট আ ফ্যাক্টর। ফেলিয়ার হচ্ছে সাফল্যের প্রথম একটা ধাপ। ফেলিয়ারকে ভয় পেলে চলবে না, ফেলিয়ারকে কখনোই কিন্তু ভয় পাবেন না। জীবনে কখনো ফেলিয়ার হয়েছেন? তার যন্ত্রণা জানেন? যে ব্যক্তি নিভৃতি নির্জনে অন্ধকারে ঘরে বসে কান্না করে নিজের রেজাল্ট খারাপ হওয়ার জন্য, যে ব্যক্তি চাকরির ইন্টারভিউ ভালোভাবে দিয়েও পাস করতে পারে না বলে চোখের জল ধরে রাখতে পারে না, জীবনটা এমনই হোক, এই জীবনে যা কিছু পেতে চাও তোমাকে ছিনিয়ে নিতে হবে। কেউ তোমাকে এসে হাতে ধরিয়ে দেবে না যে লেও বা খা। আমি জানি আমার সমস্ত কথা সকলের ভালো লাগে না, আর এটাই স্বাভাবিক। কারণ যখনই তুমি কোনো ভালো কাজ করবে বা খারাপ কাজ করবে, তুমি দেখবে একদল মানুষ তার প্রশংসা করছে, একদল মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করছে। খারাপ ক্ষেত্রেও ভালো ক্ষেত্রেও, উভয় ক্ষেত্রে কিন্তু এটা হয়। যখনই মনের মধ্যে কষ্ট আসে, যখনই বুকের ভেতরে একটা যন্ত্রণা আসে, যখনই মনে হবে যে সমস্ত কিছু ছেড়ে দিয়ে বেরিয়ে যায়, তখন নিজেকে প্রশ্ন করো, তুমি কেন শুরু করেছিলে? কার জন্য শুরু করেছিলে? তুমি কি সফল হবে? সফলতার পরে যে অর্থ ইনকাম করবে, যে সম্মান ইনকাম করবে, সেটা কার? একমাত্র তোমার। হতাশা, ব্যর্থতা, বেদনা, ফেলিওর, এই যন্ত্রণা কার? একমাত্র তোমার, কেউ না। এই জগতে কেউ কারো না। সাফল্য তোমার, ব্যর্থতা তোমার, আনন্দ তোমার, হতাশা তোমার, সমস্ত কিছু যখন তোমার, তো তুমি তো তোমাকে কথা দিয়েছো। কেন আজকে হাল ছেড়ে দিচ্ছ? কেন পালিয়ে যাচ্ছ? যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়ার নাম বাহাদুরি নয়। লেগে থাকো, চালিয়ে যাও। কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ের দ্বারা পৃথিবীর অসম্ভবকে সম্ভব করা যায়। মানুষ যা চিন্তা করতে পারে তা করতে পারে, মানুষ যা চিন্তা করতে পারে তা করে দেখাতে পারে, অবশ্য করে দেখাতে পারে। আগে কি ভেবেছিল যে বিমান তৈরি হবে? আগে কেউ ভেবেছিল যে লোহা আকাশে ভাসবে? লোহা যে জলের ওপর নৌকা তৈরি করে লোহা দিয়ে মানুষ ঘুরে বেড়াবে? যেটা অকল্পনীয়, যখনই সেটা কল্পনার মধ্যে আসে, সেটাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব। ইউথ অ্যান্ড স্টুডেন্ট এবং ইয়াং জেনারেশন, যারা নবপ্রজন্মের ছেলে, তাদের কাছে আমার কথা, যে জীবনে যখনই যন্ত্রণা আসবে, ব্যর্থতা আসবে, অনেক বিষয়ে, সাংসারিক বিষয়ে, পারিবারিক বিষয়ে, স্কুল কলেজে কেউ ধোকা দিল, বন্ধুবান্ধবরা প্রত্যাখ্যান করলো, ভালো রেজাল্ট করতে পারোনি, বিভিন্ন কিছু, বিজনেসে ফেলিয়ার, সমস্ত কিছু তোমার জীবনে আসতে বাধ্য, এবং এটা হচ্ছে সফলতার পথ। তারপরেও যদি তুমি তোমার পথে এগিয়ে যেতে পারো, সমস্ত ধুলো ঝেড়ে ফেলে দিয়ে যদি তুমি পবিত্র হতে পারো, তবে তোমায় এই মানুষও এই জন্মটা সার্থক হবে। এবং সেটা পারবে তুমি, কারণ তুমি ঠিক করে রিল না দেখে আজকে এই মোটিভেশন ভিডিওটা দেখছো, আমার নয়, যে কোনো মোটিভেশন ভিডিও দেখছো, অর্থাৎ তুমি চাও যে জীবনে প্রতিষ্ঠিত হতে এবং চাও যে জীবনের জন্য আদর্শ মানুষ হতে। আজকের আলোচনা যদি ভালো হয়ে থাকে তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিতে পারেন অন্য কারোদের সাথে। থ্যাংক ইউ।